নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 295তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। ভারত কথার এই দার্শনিক আলোচনার এই পর্বে দীর্ঘ সময় ধরে আমরা শুনে চলেছি যক্ষ এবং যুধিষ্ঠিরের মধ্যে প্রশ্নোত্তর। যক্ষ স্বয়ং ধর্ম এবং যুধিষ্ঠির সেই ধর্মের প্রতিনিধি। সেই তাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে চলেছে, যে দার্শনিক সুলভ দীর্ঘ প্রশ্নোত্তরের আসর, তার মধ্যে থেকে আমরা কিছু নির্বাচিত প্রশ্নোত্তরকে নিয়েই আমাদের এই আলোচনা করছি। এই আলোচনার প্রসঙ্গে আমরা শুনলাম যুধিষ্ঠির জীবনের ধর্ম সম্পর্কে বলছেন, সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে এটি, মানুষের জীবনের সবচাইতে বড় ধর্ম হচ্ছে নৃশংসতাহীন ভাবে জীবন অতিবাহিত করা, জীবন চালানো। অর্থাৎ নৃশংসতাই হচ্ছে একজন মানুষের জীবনের সবচাইতে বড় ধর্ম। এর চেয়ে বড় ধর্ম আর কিছু হতে পারে না। একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, পাণ্ডবেরা ভয়ঙ্কর সাপদ সংকুল গভীর গহন বনের মধ্যে অবস্থান করে তারা জীবনের পাঠ নিচ্ছেন। আরণ্যক সম্পদের মধ্যে অবস্থান করে নাগরিক জীবনে অভ্যস্ত পাণ্ডবেরা জীবনের পাঠ গ্রহণ করছেন। আর সেই ভয়ঙ্কর সাপদ সংকুল হিংস্র পশুদের মধ্যে বাস করে প্রতি মুহূর্তে যাদের জীবন বিপন্ন হচ্ছে, সেখানে আক্রমণ আছে অরণ্যের ভেতর থেকে, আক্রমণ তাদের উপর হচ্ছে অরণ্যের বাইরে থেকে। অর্থাৎ নাগরিক সভ্যতার আক্রমণও তাদেরকে ফেস করতে হচ্ছে, তাদের মুখোমুখি হতে হচ্ছে। যেমন তাদেরকে প্রতি মুহূর্ত সতর্ক থাকতে হচ্ছে অরণ্যের পশুদের হাত থেকে। সেখানে যেসব ভয়ঙ্কর নরখাদক পশুরা আছেন, রাক্ষসেরা আছেন, তাদের ত্রাস যেমন আছে, তেমনি নাগরিক সভ্যতা বা রাজশক্তির প্রতিভু দুর্যোধনদের কাছ থেকে চোরা গোপ্তা যে কোনো সময় প্রতি মুহূর্তে নানা ধরনের আক্রমণ তাদের জীবনে হঠাৎ হঠাৎ নেমে আসছে। এই আক্রমণ কখনো সরাসরি, কখনো পরোক্ষভাবে তাদের উপর আসছে। আর এরকমই একটা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে এক সম্পূর্ণ ভয়ঙ্কর বিপদ বহুল, প্রতি মুহূর্তে যেখানে প্রাণ সংশয় হতে পারে, এরকমই এক গভীর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যুধিষ্ঠির উচ্চারণ করছেন জীবনের ধর্ম। সবচাইতে বড় জীবনের ধর্মটি কি? না, দাঁতের বদলে দাঁত নয়, কাটার বদলে কাটা নয়, হিংসার বদলে হিংসা নয়। এ তো নয়, বরং যাপনে, চিন্তায়, মননে এমন কোনো কিছুই একজন মানুষের মধ্যে আসবে না, এমন কোনো ভাবনায়ও তার কখনোই ফুটে উঠবে না। স্বপ্নেও নয়, জাগরণে তো নয়, স্বপ্নেও নয়। এমন কোনো ভাবনা মানুষের মধ্যে কখনোই উদয় হবে না, যার দ্বারা তার সম্মুখে, তার বিপরীতে দাঁড়ানো মানুষ অসম্মানিত হতে পারেন, বেদনা বোধ করতে পারেন, আঘাত পেতে পারেন, কি শারীরিকভাবে কি মানসিকভাবে।
অর্থাৎ ব্যবহারে, আচারে, যাপনে, মননে এমন এক সংযম, এমন এক পবিত্রতা এবং এমন এক হিত ভাবনায়, সর্বাশ্লেষী হিত ভাবনায় জারিত হয়ে মানুষ তার জীবন যাপন করবে, যেখানে নৃশংসতার কোনো নাম গন্ধ পর্যন্ত থাকবে না। তো আমরা অবাক হয়ে দেখি কি বিপরীত স্থানে অবস্থান করে যুধিষ্ঠিরের মতন একজন বিরাট মানুষ তার বিশাল হৃদয় দিয়ে এই নৃশংসতার কথা উচ্চারণ করেছে। সেখানে এই ভাবনা কতটা গভীর, কতটা তাৎপর্যবাহী, সেটি পাঠ এই অরণ্যে এসে আমাদেরকে জানতে হচ্ছে, বুঝতে হচ্ছে যুধিষ্ঠিরের মুখ থেকে, যুধিষ্ঠিরের ভাবনা থেকে। এই নৃশংসতার ভাবনাই যৌধিষ্ঠিরের নীতি বলে সমগ্র মহাভারতে মান্যতা লাভ করেছে। এর সঙ্গে সঙ্গে আমরা যুধিষ্ঠিরকে দেখছি, যক্ষ যে প্রশ্ন করেছেন কি জিনিস মানুষকে ত্যাগ করতে হবে, অনেক কিছু প্রশ্ন বলেছেন। কি কি ত্যাগ করলে একজন মানুষ প্রিয় হতে পারে, মনকষ্ট ভোগ করে না, ধনী হয় এবং সবচাইতে বড় কথা মানুষ সুখী হয়। সেখানে ওই একই নৃশংসতা বোধের ভাবনাকে দীর্ঘায়িত করে সেই ভাবনায় জারিত হয়ে যুধিষ্ঠির পরিষ্কার করে বললেন মানকে ত্যাগ করতে হবে। অভিমান, গর্ব ত্যাগ করতে পারলেই মানুষ প্রিয় হতে পারে, মানুষ মনকষ্টে ভোগ করেন না, মানুষ ধনী হতে পারে, মানুষ সুখী হতে পারে। এই প্রসঙ্গ থেকে যুধিষ্ঠির আরো স্পষ্ট করে বলেছেন যে একজন মানুষ যদি তার ক্রোধকে ত্যাগ করতে পারে, ক্রোধের জায়গা থেকে মানুষ যদি সরে আসতে পারে, তাহলে তার জীবনে আর কোনো কষ্ট থাকে না। বস্তুত ক্রোধের সঙ্গে মানুষের একটা ভীষণ যোগ রয়েছে। সাধারণত অভীষ্ট বস্তু লাভ করার ক্ষেত্রে যদি বাধা সৃষ্টি হয়, সেখানে ক্রোধের উৎপত্তি হয়, ক্রোধ সঞ্জায়তে, তার ক্রোধের সৃষ্টি হয়। কিন্তু মানুষ তো তার এই যে প্রাপ্য বস্তু সীমারেখাটা কতটুকু সে চাইবে, কতটুকু তার চাওয়া উচিত, তার চাইতে বড় কথা সে কতটুকু পেতে পারে, কতটুকু পাবার অধিকারী সে, এই সীমারেখাটা মানুষ ভুলে যায়, বারবার সে অতিক্রম করে। সে আকাশ, তার চাওয়ার ক্ষেত্রে আকাশও তার সীমারেখা, এতটাই সে চেয়ে বসে এবং তার চাওয়ার কোনো সীমা পরিসীমা থাকে না বলে তার প্রাপ্ত বস্তুর, অভীষ্ট বস্তুর সীমারেখা থাকে না বলে মানুষ বুঝতে পারে না তার প্রাপ্ত বস্তুর সীমারেখা কতটুকু। ফলে সে যা খুশি তা কামনা করে বসে, সে ভাবে সবটাতেই বুঝি তার অধিকার, সবই বুঝি তাকে পেতে হবে এবং ভীষণভাবে পেতে হবে। এই না পাওয়ার বেদনা থেকেই, যা তার পাওয়ার নয় তাই যখন সে চেয়ে বসে এবং সেখান থেকে সে যখন ডিপ্রাইভ হয়, সে যখন তার থেকে বঞ্চিত হয়, তার মধ্যে ক্রোধের সৃষ্টি হয়। এই ক্রোধ, দম্ভ, দর্প মানুষের দুঃখের পরম কারণ, মানুষের সমস্ত অসুখের কারণ, সমগ্র প্রকার অশান্তির কারণ। সেই জন্য যে কোনো অবস্থাতেই মানুষকে সেই অনতিক্রমণীয় ইচ্ছা শক্তিকে সংযত করতে হবে। অর্থাৎ
তপস্যার মধ্যে দিয়ে সে তাকে তার চাওয়া পাওয়ার ইচ্ছাকে নিবৃত্ত করতে হবে। সর্বোপায়স্তু লোভস্য ক্রোধস্য চ বিনিগ্রহ। এই কথা আমরা বলতে শুনেছি ধর্মবেদকে, যিনি মাংস বিক্রি করে জীবিকা নির্বাহ করেন, ন্যায় সঞ্চিত অর্থে পরিবার পরিজন এবং অতিথিদের পালন পোষণ করেন। তিনি বলছেন সবার আগে একজন মানুষের দরকার নিজের লোভ এবং ক্রোধকে দমন করা। এই সূত্র থেকেই আমরা যক্ষ প্রশ্নের শেষ প্রশ্নের এই পর্যায়ের শেষ প্রশ্নের উত্তরটিও আমরা সেখানে পেয়েছি। যক্ষ ধর্মরূপী যক্ষ যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেছিলেন কোন বস্তুকে ত্যাগ করলে মানুষ ধনী হতে পারে। যুধিষ্ঠির সেখানে খুব স্পষ্ট করে বলেছেন, অর্থাৎ কামনা বা আকাঙ্ক্ষা একে ত্যাগ করতে পারলেই মানুষ ধনী হতে পারে। একজন মানুষের কামনা বা আকাঙ্ক্ষাই তাকে সবসময় দরিদ্র করে রাখে, এবং সেখানে যে মানুষের মধ্যে সন্তোষ সবসময় থাকে, যে মানুষ সন্তোষের চেতন প্রতিমা হয়ে উঠতে পারেন, তার মতো ধনী এ পৃথিবীতে আর কেউ হতে পারে না। যার বিরাট উদাহরণ আমাদের জগজ্জননী শ্রী শ্রীমা সারদা দেবী। তার প্রসঙ্গে বলা হয় তিনি হচ্ছেন সন্তোষের চেতন প্রতিমা। তার মধ্যে এত কিছু অভাবের মধ্যেও তিনি কতটা পরিপূর্ণ, কতটা সন্তুষ্ট। তার জীবনই হচ্ছে সন্তোষের পরম উদাহরণ, এক সন্তুষ্ট জীবনের পরম উদাহরণ। কিন্তু এখানে সাধারণ মানুষের কাছে এই জিনিসটা কিন্তু এত সহজে আসে না। এটা একটা রহস্য হয়ে ওঠে, এবং দার্শনিকদের কাছেও এটা একটি রহস্য। অর্থাৎ যার আকাঙ্ক্ষা থাকে তার কি করে একই সঙ্গে সন্তুষ্টি থাকবে? সন্তুষ্ট মানুষের তো আকাঙ্ক্ষা থাকার কথা নয়। আর আকাঙ্ক্ষা আর সন্তুষ্টি, এই দুই রথ, আকাঙ্ক্ষা এবং সন্তুষ্টির এই যে দুই রথ, এটাই মানুষের জীবনকে অনেক ভাবিয়েছে দার্শনিকদেরকে। পৃথিবীর মতে সবচাইতে ধনী মানুষ হচ্ছেন যার কোনো আকাঙ্ক্ষা নেই, অর্থাৎ যিনি সন্তুষ্ট, আকাঙ্ক্ষা নেই নয়, যিনি অল্পেও সন্তুষ্ট, যদৃচ্ছা লাভে সন্তুষ্ট, যা পেয়েছেন তাতেই তিনি সন্তুষ্ট, আকাঙ্ক্ষাহীন নয়। এখানে কথাটা পরিষ্কার করে বুঝতে হবে। তিনি যা পান যদৃচ্ছা লাভ, যাই তিনি পান তাতেই তিনি সন্তুষ্ট। আর দরিদ্র সেই যিনি সব সময় অসন্তুষ্ট, অর্থাৎ তার চাই আরো চাই, এই চায়ের আর কোনো শেষ নেই। এই প্রশ্ন নিয়েও কিন্তু মহাভারত দীর্ঘ আলোচনা করেছে। মহাভারতের আমরা অধ্যায়ের পর অধ্যায় দেখেছি এই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা চলতে। মহাভারত জীবনের যে চারটি পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটিকেই সমান গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করেছে। অর্থাৎ কাউকে বেশি বা কাউকে কম গুরুত্ব মহাভারত কখনোই দেয়নি। মহাভারত মুখ্য ধর্ম হয়ে ওঠেনি। মহাভারত যে ধর্মের কথা, যে মানব ধর্মের কথা বলেছেন, সেখানে অর্থের গুরুত্ব যেমন রয়েছে, কামের গুরুত্ব রয়েছে, ধর্মের গুরুত্ব রয়েছে, মোক্ষের গুরুত্ব রয়েছে। অর্থাৎ অর্থ এবং কামকে মহাভারত কখনোই কিন্তু অস্বীকার করেনি। পুরুষার্থ হিসেবে ধর্ম, এই অর্থ, এই দুটোকে মহাভারত একই জায়গায়
বসিয়েছেন। বলছেন যে এবং এই ধারণাটা খুব পরিষ্কার করে বলেছেন যে উপভোগ এবং উপভোগের মধ্যে দিয়ে যেহেতু উপভোগ এবং আরো উপভোগ, ভোগ এবং আরো ভোগ, এর মধ্যে দিয়ে যেহেতু কামনা বা লালসা চরিতার্থতা হয় না, ফলত কামনাকে সবসময় ধর্ম অর্থে এখানে মানসিক শৃঙ্খলা, এখানে ধর্ম বলতে মানসিক শৃঙ্খলার সাথে এই মানুষের কামনাকে যুক্ত করতে হবে। একজন গৃহস্থের জীবনে কামনা স্থান কতটা সে কামনা করবে, কতটা তার বাসনার পরিধি হবে, কতটা সে চাইবে, অর্থাৎ কতটা সে লোভ করতে পারে, তার সীমারেখা বেঁধে দিয়েছে মহাভারত। বলছে একজন গৃহস্থের জীবনে কামের স্থান ততটাই যতটাতে আমাদের সংসার চক্রের গতি রুদ্ধ না হয়। তবু শুধু এক গৃহী ব্যক্তিরই সামান্য স্বাধীনতা আছে, কামের ক্ষেত্রে অন্য কারো নয়। কামের মাধ্যমে একটি মানুষ যেমন রতিপুত্রের সুখ লাভ করে, তেমনি কামই তাকে কর্মে প্রবৃত্ত করে। এই খবরটা এই ব্যাপারটা বৃহদারণ্যক উপনিষদের মধ্যেও আমরা আরো স্পষ্টতর করে পাই, আরো বিশদ করে পাই। সেই বৃহদারণ্যক উপনিষদে আমরা যদি দেখি, সেখানে বৃহদারণ্যক উপনিষদ বলছে সংসারী জীবের জীবনটা সম্পূর্ণই কামময়। সে যেমন কামনা করছে ঠিক তেমনি ভাবে তার সংকল্প তৈরি হচ্ছে। স যথা কাম ভাবতি তৎ ক্রতুর্ভবতি। সে যেমন কামনা করছে সেই অনুসারে তার সংকল্প তৈরি হচ্ছে। ক্রতু শব্দের অর্থ হচ্ছে তৎ ক্রতুর্ভবতি। এই যে ক্রতু, স যথা কাম, সে যেমন কামনা করছে, স যথা কাম ভবতি তৎ ক্রতুর্ভবতি। এই যে ক্রতু শব্দের অর্থটি হচ্ছে অধ্যবসায়, নিশ্চয়াত্মিকা বুদ্ধি, যার ফলে একজন মানুষ এবং যার তাড়নায়, ফলে নয়, যার চাপে, যার তাড়নায় একজন মানুষ কাজ করতে বাধ্য হয়, একজন মানুষকে কাজে প্রবৃত্ত করে তার এই অধ্যবসায় কিংবা তার নিশ্চয়াত্মিক বুদ্ধিটুকু। একজন মানুষ যেমন সংকল্প করে তেমনি ঠিক সেই রকম কাজেই সে প্রবৃত্ত হয়। আর যে কাজে সে প্রবৃত্ত হয় সেই কাজের ফলটুকুই সে লাভ করে। যৎ ক্রতুর ভবতি তৎ কর্ম কুরুতে, যৎ কর্ম কুরুতে তদ্ভি সম্পদ্যতে। এই হচ্ছে আসল কথা। বৃহদারণ্যকের এই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে কাম যদি শুধু ভোগের জন্য ব্যবহৃত না হয়ে কোনো সংকল্পের মধ্যে শৃঙ্খলিত হয়, তবেই একমাত্র সেই কাম তার কামের অর্থকে, অর্থাৎ পুরুষার্থকে সুন্দরভাবে নিয়ে আসতে পারে তার জীবনে। অর্থাৎ একজন মানুষের জীবনের অর্থ লাভের সহায়ক হবে এই কাম। একজন রাষ্ট্রনেতার, একজন রাজার সংকল্প তৈরি করবে এই কাম, যা তাকে কাজে প্রবৃত্ত করবে এবং তার রাজ্য পালন এবং রাজ্য পালনের মাধ্যমে তার সমৃদ্ধির ইচ্ছার পূর্তি ঘটাবে।
শুধু রাজার ক্ষেত্রে নয়, যে কোনো মানুষের ক্ষেত্রে, প্রত্যেকটি মানুষের ক্ষেত্রেই কাম যদি সুশৃঙ্খল সুনিয়ন্ত্রিত মাধ্যমে তার জীবনে আসে, তবে এই কামের মধ্যে দিয়েই, এই কামনার মধ্যে দিয়েই, এই অধ্যবসায়ের মধ্যে দিয়েই, এই উদ্যোগের মধ্যে দিয়েই মানুষ তার চরম পুরুষার্থটি লাভ করতে পারে। সুতরাং এখানে ধর্মের সাথে কামের কিন্তু কোনো বিরোধ নেই। এখানে রয়েছে কাম শৃঙ্খলিত। কামনাটি মানুষের কামনা, মানুষের অভিপ্সা, মানুষের চাহিদা, এই জিনিসটি হচ্ছে এখানে ধর্মের মাধ্যমে, ধর্ম অর্থে এখানে শৃঙ্খলা, এই শৃঙ্খলার মধ্যে দিয়ে তাকে একটা নির্দিষ্টভাবে তার জীবনে উন্নতির জন্য, অভীষ্ট লাভের জন্য, চরম পুরুষার্থ লাভের জন্য, তার অভ্যুদয়ের জন্য তাকে নিয়ে চলে সঠিক পথে। অর্থাৎ ধর্ম, অর্থ ও কাম, এই তিন পুরুষার্থকে একজন মানুষকে তার প্রাপ্যটুকু দিতে হবে। অর্থাৎ ধর্মের সেবা, কামের সেবা এবং অর্থের সেবা, এই তিনটিরই সেবা করতে হবে সমানভাবে। যদি এই তিনের মধ্যে একজন মানুষ কোনো একটির বেশি মনোযোগী হয়ে পড়ে, বা তার কোনো একটির প্রতি তার আসক্তি যদি বেশি হয়ে পড়ে, তবে সেটি তার জীবনের রিপু হয়ে দাঁড়াবে, সেটি তার জীবনের সবচাইতে ক্ষতিকর বস্তু হয়ে যাবে। সেভাবে তার নিজের কষ্টও বাড়বে এবং অন্যান্য পুরুষার্থকেও সে নষ্ট করবে। সুতরাং অর্থ থেকে ধর্ম, এবং এই অর্থের সেবার মধ্যে দিয়ে কামের সেবা, এবং অর্থ এবং কাম এই দুইকে ধর্মের শৃঙ্খলার মধ্যে দিয়ে শৃঙ্খলিত করে, একটা শৃঙ্খলিত জীবনের মধ্যে দিয়ে, একটা সংযমের জীবনের মধ্যে দিয়ে মানুষ প্রত্যেকটি পুরুষার্থের সেবা করে তার জীবনের সমৃদ্ধি লাভ করতে পারে। এইখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন, কোনো মানুষ আলস্যপরায়ণ হয়ে থাকলে তার সমৃদ্ধি লাভ করতে পারে না। সুতরাং যেহেতু একজন মানুষের জীবনে আলস্যের কোনো স্থান নেই, তাকে উদ্যোগী হতে হবে, এবং এই উদ্যোগের মধ্যে দিয়েই তাকে সংকল্প করতে হবে। এই সংকল্পের মধ্যেই তার আকাঙ্ক্ষা আসবে। সুতরাং সেখানে মনে রাখতে হবে সমস্ত কিছুই একটা নিয়ন্ত্রিত জীবনের মধ্যে দিয়ে তাকে চলতে হবে। এই কথাটাই বলতে চেয়েছে মহাভারত। আমরা এই পর্যায়ে এতটুকু শুনলাম, কিন্তু মহাভারত এইখানেই এই উদ্যোগ বা শৃঙ্খলা বা কামনা কে থেমে রাখেনি। অর্থাৎ আকাঙ্ক্ষা বলতে এবং আকাঙ্ক্ষা পূর্তি বলতে মহাভারত যা বলতে চেয়েছে, সেটা কিন্তু আমাদের আরেকটু গভীরভাবে মহাভারতীয় তাৎপর্য তুলেই, মহাভারতের উদাহরণগুলোকে তুলেই আমাদেরকে বুঝতে হবে। না হলে মহাভারতের কথাকে আমরা সঠিকভাবে বুঝতে পারবো না। আমাদের মধ্যে এমন একটা ধারণা হয়ে যাবে যে সমস্ত আমাদের ধর্মশাস্ত্রগুলি আছে, সেখানে বোধহয় মানুষকে উদ্যোগহীনতার কথাই বলা হয়েছে। ভারতবর্ষের ধর্মশাস্ত্রগুলো যেন মানুষকে নিশ্চেষ্ট হয়ে থাকার কথাই বলছে, উদ্যোগহীন কথা বলছেন। অর্থাৎ সম্পদের তার কোনো প্রচেষ্টা থাকবে না, সে শুধু চোখ বুজে একটা ধ্যান করেই জীবন কাটিয়ে দেবে। তার জীবনে অর্থ, সম্পদ, ঐশ্বর্য, এই সমস্ত কোনো কিছুর জন্য তার কোনো প্রচেষ্টা থাকবে না, তার জীবনের কোনো লক্ষ্য থাকবে না। না, এসব কিন্তু আমাদের কোনো ধর্মশাস্ত্র বলেনি, বিশেষ করে মহাভারত তো বলেইনি।
মহাভারত বারবার মানুষকে উদ্যোগী হয়ে সংকল্পিত হয়ে তার জীবনের লক্ষ্যে পৌঁছবার জন্য বারবার বলেছেন। এবং মহাভারতের মধ্যে অবস্থিত যে মহাভারতের দর্শন গীতা, সেখানে তো এই কথা বারবার করে বলছে, উত্তিষ্ঠ এবং যুদ্ধ করো, জাগো এবং জীবনের তোমার প্রাপ্য বুঝে নেবার জন্য তুমি যুদ্ধ করো। কিন্তু সেটা কিভাবে, কোন ধর্ম শৃঙ্খলের মধ্যে দিয়ে, সেইটি কথাও আমাদেরকে কিন্তু বুঝতে হবে। না হলে এই ধর্ম রূপী যক্ষের সাথে যুধিষ্ঠিরের সংবাদে যা তাৎপর্য আমাদের কাছে আসবে, সেখানে কোথাও ভুল ব্যাখ্যা থেকে যাবে। শুনবো আগামী